পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা কোনটি জানেন? এমন এক সত্তা আসবে যার একটি চোখ অন্ধ, কিন্তু সে দাবি করবে সে ঈশ্বর। সে মৃতকে জীবিত করবে, আকাশ থেকে বৃষ্টি নামাবে, মাটি থেকে ফসল ফোটাবে, আর যে তাকে অস্বীকার করবে সে ক্ষুধায় কাতরাবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিসসালাম থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের ফিতনার চেয়ে বড় কোনো বিপদ নেই। আজ আমরা জানব কে এই দাজ্জাল, কোথায় তার জন্ম, কিভাবে তার মৃত্যু হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিসের গ্রন্থগুলোতে দাজ্জালের পরিচয় অত্যন্ত বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। সহি মুসলিম, সহি বুখারী, তিরমিজি এবং অন্যান্য হাদিস গ্রন্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সাহাবীদের সতর্ক করেছেন এই মহা ফিতনা সম্পর্কে। দাজ্জালের বাবা মা ও জন্মের পরিচয়। হাদিসে বর্ণিত আছে, দাজ্জাল একজন মানুষের ঔরসে জন্মগ্রহণ করবে। তার বাবা হবেন দীর্ঘদেহী, নাকটি হবে চ্যাপ্টা আর মাথায় থাকবে না কোনো চুল। তার মা হবেন একজন দীর্ঘকায় মোটাসোটা নারী। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জালের বাবা মা ৩০ বছর নিঃসন্তান থাকবেন। তারপর তাদের একটি সন্তান হবে, যে হবে একচোখা, অকল্যাণকর এবং সামান্য উপকারী। সন্তান জন্মের পর তারা দেখবেন এই শিশুর একটি চোখ বন্ধ, অপর চোখটি উঁচু ও স্ফীত, যেন আঙুরের থোকার মতো ফুলে আছে। সেই রাতেই বাবা মা বুঝতে পারবেন এই সন্তান কোনো সাধারণ সন্তান নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, দাজ্জাল হবে ইহুদি বংশোদ্ভূত। সে আসবে পূর্ব দিক থেকে, খোরাসান অঞ্চল থেকে। ৭০,০০০ ইহুদি তার অনুসারী হয়ে তার পেছনে চলবে। তাদের মাথায় থাকবে সবুজ পাগড়ি। দাজ্জালের শারীরিক বৈশিষ্ট্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে দাজ্জালের চেহারা এতটাই স্পষ্টভাবে বর্ণনা করেছেন, যেন মনে হয় তিনি তাকে স্বচক্ষে দেখেছেন। দাজ্জাল হবে লাল বর্ণের ও মোটাসোটা শরীরের। মাথার চুল হবে কোকড়ানো ও ঘন। তার ডান চোখ হবে অন্ধ, যেন মুছে ফেলা আঙুর। তার বাম চোখটি উজ্জ্বল হবে না, সেটিও হবে ত্রুটিপূর্ণ। তার দুই চোখের মাঝখানে কপালে লেখা থাকবে ৩টি আরবি হরফ, ক, ফ, র, অর্থাৎ কাফের। প্রতিটি মুমিন মুসলমান, শিক্ষিত হোক বা অশিক্ষিত, এই লেখা পড়তে পারবে, কিন্তু কাফেররা এই লেখা দেখতে পাবে না। দাজ্জাল এখন কোথায়? অনেকেই জানেন না, দাজ্জাল ইতিমধ্যেই এই পৃথিবীতে বিদ্যমান। সে এখন শৃঙ্খলে আবদ্ধ অবস্থায় একটি দ্বীপে বন্দী রয়েছে। সহি মুসলিমে তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহুর বিখ্যাত হাদিসে এসেছে, তিনি সমুদ্র যাত্রায় একটি অজানা দ্বীপে পৌঁছেছিলেন। সেখানে তিনি একটি প্রাণীকে দেখলেন, যার শরীর জুড়ে রয়েছে বিশাল লোম। সে এতটাই লোমশ যে সামনে পেছনে ভালো করে চেনাই যাচ্ছে না। তামিম আদ-দারি জিজ্ঞেস করলেন, তুমি কে? সে বলল, আমি জাসসাসা, আমি তোমাদের জন্য অপেক্ষা করছিলাম, এই ঘরে যাও। সেই ঘরে প্রবেশ করে তামিম দেখলেন বিশাল দেহী এক ব্যক্তি শেকলে বাঁধা, হাত থেকে ঘাড়, ঘাড় থেকে পা পর্যন্ত লোহার শেকলে আবদ্ধ। সে জিজ্ঞেস করল, বাইসান খেজুর বাগানের কি খবর? দাজউন হ্রদের কি খবর? তাবারিয়া হ্রদের কি খবর? আর উম্মি হাজ্জাজ বা নবীর কি খবর? তামিম উত্তর দিলেন। তখন সে বলল, আমি হলাম মাসিহ আদ-দাজ্জাল, শীঘ্রই আমাকে ছেড়ে দেওয়া হবে। আমি পৃথিবীতে বের হব এবং ৪০ দিনের মধ্যে প্রতিটি শহরে যাব, তবে মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারব না। দাজ্জালের আবির্ভাব। ইসলামিক বর্ণনা অনুযায়ী দাজ্জাল তখনই মুক্ত হবে যখন পৃথিবীতে চরম বিশৃঙ্খলা, যুদ্ধ এবং ফিতনা ছড়িয়ে পড়বে। এর আগে বেশ কিছু বড় আলামত প্রকাশ পাবে। দাজ্জাল আবির্ভূত হবে পূর্বের দিক থেকে, খোরাসান বা ইস্পাহান এলাকা থেকে। সে দাবি করবে, আমি নবী। এরপর বলবে, আমি তোমাদের রব। সে মানুষদের ৩টি ভাগে ভাগ করবে, যারা তাকে বিশ্বাস করবে, যারা তাকে অবিশ্বাস করবে এবং যারা সন্দেহে পড়বে। দাজ্জালের সাথে থাকবে একটি বিশেষ জান্নাত ও জাহান্নাম, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, তার জান্নাত আসলে জাহান্নাম আর তার জাহান্নাম আসলে জান্নাত। অর্থাৎ যারা তার সুখের পথ বেছে নেবে তারা আসলে ধ্বংসের পথে যাবে। দাজ্জালের ক্ষমতা দেখে বহু মানুষ ধোঁকায় পড়বে। সে মেঘকে আদেশ করবে, বৃষ্টি হবে। সে মাটিকে আদেশ করবে, ফসল জন্মাবে। সে একজন মানুষকে হত্যা করে দ্বিখণ্ডিত করবে, তারপর আবার জীবিত করবে। সেই মানুষটি হেসে বলবে, আল্লাহর কসম, তোমার ক্ষমতা আরও বেড়েছে।
কিন্তু সে আর দ্বিতীয়বার তাকে হত্যা করতে পারবে না, কারণ সেই ব্যক্তি হবে একজন সত্যিকারের মুমিন। দাজ্জাল পৃথিবীর প্রতিটি এলাকায় প্রবেশ করবে, কিন্তু দুটি স্থানে সে কখনোই প্রবেশ করতে পারবে না: মক্কা মোকাররমা ও মদিনা মুনাওয়ারা। মদিনার প্রতিটি প্রবেশদ্বারে ফেরেশতারা পাহারা দেবে। দাজ্জাল মদিনার বাইরে অপেক্ষা করবে। সেই সময় মদিনায় 3টি ভূমিকম্প হবে। মদিনার মুনাফিক ও দুর্বল ঈমানের মানুষেরা শহর ছেড়ে বের হয়ে দাজ্জালের দলে যোগ দেবে। দাজ্জালের 40 দিনের রাজত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, দাজ্জাল পৃথিবীতে থাকবে 40 দিন। তবে এই 40 দিন আমাদের সাধারণ দিনের মতো নয়। প্রথম দিনটি হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটি হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটি হবে 1 সপ্তাহের সমান, বাকি দিনগুলো হবে স্বাভাবিক দিনের মতো। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, যে দিনটি 1 বছরের সমান, সেদিন কি আমরা 1 দিনের নামাজ পড়ব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমরা হিসেব করে নামাজ পড়বে। ঈসা আলাইহিস সালামের অবতরণ। যখন দাজ্জালের ফিতনা চরম আকার ধারণ করবে, তখন আল্লাহ তাআলা পাঠাবেন তার বিশেষ নবী ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে। ঈসা আলাইহিস সালাম আসমান থেকে অবতরণ করবেন। কোথায়? সিরিয়ার দামেশকে, শ্বেত বর্ণের মিনারের পাশে। তিনি পরবেন হালকা হলাধাব 2টি কাপড়। তার 2 হাত 2 ফেরেশতার ডানায় রাখা থাকবে। যখন তিনি মাথা নত করবেন, তার মাথা থেকে মুক্তোর মতো পানির ফোঁটা ঝরবে। ঈসা আলাইহিস সালাম যখন অবতরণ করবেন, তখন ফজরের নামাজের ইকামত হয়ে যাবে। মুসলমানদের ইমাম, যিনি হবেন ইমাম মাহদি, তিনি ঈসা আলাইহিস সালামকে ইমামতির প্রস্তাব দেবেন। ঈসা আলাইহিস সালাম বিনয়ের সাথে অস্বীকার করবেন। তিনি বলবেন, এই উম্মতের মধ্য থেকেই ইমামতি হোক। নামাজের পর ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে খুঁজতে বের হবেন। দাজ্জাল তখন পালাতে থাকবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈসা আলাইহিস সালামকে দেখার সাথে সাথে দাজ্জাল গলে যাবে যেভাবে লবণ পানিতে গলে যায়। কিন্তু ঈসা আলাইহিস সালাম তাকে ধরে ফেলবেন। স্থানটির নাম হবে বাব লুদ, ফিলিস্তিনের একটি এলাকায়। সেখানেই ঈসা আলাইহিস সালাম নিজ হাতে তার বর্শা দিয়ে দাজ্জালকে হত্যা করবেন। দাজ্জালের রক্ত বর্ষায় লেগে থাকবে। ঈসা আলাইহিস সালাম সেই রক্ত দেখাবেন মানুষকে, যেন কেউ সন্দেহ না করতে পারে। পৃথিবীর সবচেয়ে বড় ফিতনার সমাপ্তি ঘটবে সেদিন। আল্লাহু আকবার। দাজ্জাল থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কিছু আমলের কথা জানিয়েছেন। প্রতি নামাজে সূরা কাহাফের শেষ 10টি আয়াত পড়া, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এবং লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি বলা। দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। আল্লাহ আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন, আমিন। যদি এই কোরআনিক কাহিনী আপনার ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করুন এবং পরবর্তী ভিডিও কোন কাহিনীর ওপর দেখতে চান তা কমেন্ট করুন। পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন।